দপ্তরাধীন যুব উন্নয়ন একাডেমি কর্তৃক আয়োজিত 2 মাস মেয়াদী 19তম এবং 1 মাস মেয়াদী 21তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক গ্রেড 1, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত যুগ্ম সচিব যুব অনুবিভাগ। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যুগ্ম সচিব যুব উন্নয়ন অধিদপ্তরের শ্রদ্ধাভাজন পরিচালক প্রশাসন। উপস্থিত আছেন অত্র একাডেমির সুযোগ্য অধ্যক্ষ, উপস্থিত সম্মানিত ফ্যাকাল্টিগণ, প্রিয় সহকর্মীবৃন্দ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই দিনটি আমাদের জন্য এক স্মরণীয় মুহূর্ত। এই সময়ের মধ্যে আমরা কেবল সরকারি চাকুরির নীতি, আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক কার্যাবলী শিখিনি, আমরা আরও শিখেছি নেতৃত্বের গুণাবলী, নৈতিকতা, শিষ্টাচার, শুদ্ধাচার, দলগত কাজের মূল্যায়ন। নিজেকে দক্ষ, যোগ্য, সুশৃঙ্খল, আত্মবিশ্বাসী, আত্মমর্যাদাবান, শক্তিশালী নৈতিক নীতি, আদর্শ পেশাদারিত্ব মনোভাব ও কর্মোদ্যম, আকর্ষণীয় চরিত্রের অধিকারিত্ব অর্জনের উদ্দেশ্যে স্নিগ্ধ ভোরের সোনালী আলোর সঙ্গী হয়ে নির্মল বাতাসে আমরা সকলে শৃঙ্খল জীবনযাপনের শপথ গ্রহণ করি। প্রশিক্ষণ একটি পরিকল্পিত কার্যক্রম। প্রতিদিন ফজরের নামাজের পর শপথ গ্রহণ করে শরীর চর্চার মাধ্যমে দিন শুরু করা থেকে রাত 11টা পর্যন্ত ছিল আমাদের নিত্যদিনের রুটিন। বাংলাদেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, পরিকল্পনা কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর সহ বিভিন্ন বিশেষজ্ঞ রিসোর্স পার্সনগণ সুন্দর ও সুচারুরূপে আমাদের সেশন পরিচালনা করেছেন। আমি সকল অতিথি বক্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। প্রশিক্ষণের অন্যতম একটি শিক্ষণীয় বাস্তবসম্মত অংশ ছিল ক্রিকেট খেলার আঁতুড়ঘর বিকেএসপি এবং জাতীয় সাফারি পার্ক পরিদর্শন করা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কর্মই জীবন, কর্মই শক্তি, আর প্রশিক্ষণ হলেও এর চালিকা শক্তি। আমরা এই প্রশিক্ষণ শেষে নিজেকে অনেক অংশে দক্ষ, যোগ্য ও প্রজাতন্ত্রের সেবক হিসাবে গড়ে তুলতে পেরেছি বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি এই প্রশিক্ষণ কোর্সের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সময়ের সাথে গড়ে ওঠা ভ্রাতৃত্বের বন্ধন বিদয় লগ্নে মনে করিয়ে দেয় শৃঙ্খল এবং কোলাহলপূর্ণ দিনগুলোর কথা। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।